28শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশের বাইরের প্রবাসী বাংলাদেশিরাও তাদের অবস্থান থেকে সহযোগিতা করেছেন। ছাত্র জনতার অর্জিত বিজয় রক্ষায় প্রবাসীদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশন উদ্যোগে জুলাই বিয়ন্ড দ্য বর্ডার্স শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় 24শে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়। বিস্তারিত থাকছে বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমনের পাঠানো রিপোর্টে। 17 বছরের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুধু দেশের ছাত্র জনতারই ছিল না, এতে প্রবাসীদেরও ছিল অকুণ্ঠ সমর্থন। ফ্যাসিবাদ আন্দোলনের বিজয় রক্ষায় সকলকে এক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানটি জুলাই মাসের এবং অগাস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের এটা একটি অনুষ্ঠান, যেটা বার্মিংহাম সহকারী হাইকমিশনে আজকে আমরা আয়োজন করেছি। এবং আপনারা দেখেছেন যে মিডল্যান্ডসের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের সিনিয়র মুরব্বী যারা আছেন, তরুণরা আজকে উপস্থিত হয়েছেন। তারা তাদের অভিজ্ঞতা এবং তাদের এই সময়টার স্মৃতিকে আমাদের সবার সাথে শেয়ার করেছেন এবং সবাই মিলে একসাথে কাজ করবার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সবাই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন। সবাই অতিথিদের বক্তব্যের প্রসঙ্গ নিয়ে বিএনপি ও এনসিপি নেতাদের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়ে আসে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এবং কমিউনিটি নেতৃবৃন্দ যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং জুলাই বিপ্লবে দেশে এবং বিদেশে প্রবাসে যারা আন্দোলন করেছেন সবাইকে আমরা স্মরণ করেছি এবং এই জুলাই আন্দোলনের ফসল যেন বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গভর্নমেন্টের কাছে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করতে পারে। হাইকমিশনের কাউন্সিলর হামিদা খাতুনের সঞ্চালনায় ও সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মিশনের প্রথম সচিব নাজমুস সাকিব, সুজাতুর রেজা, সৈয়দ জমশেদ আলী, মাওলানা মুকাররম হোসেন, এনামুল হাসান সাবির, সাইফুর রাজা চৌধুরী সহ আরও অনেকেই। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, আয়ন নিউজ।